প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে পড়াবো। সপ্তম অধ্যায়ে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বলা হয়েছে। আমরা এখন মূল পড়াশোনায় চলে যাব। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা যা বুঝি, আমরা প্রকৃতি থেকে বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে সেগুলোই প্রাকৃতিক সম্পদ। যেমন গাছপালা, পানি, মাটি, উদ্ভিদ, প্রাণী, এই সব কিছুই আমাদের কাজে লাগে এবং এই সব কিছুই আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। তাই এই সবগুলোকেই আমরা প্রাকৃতিক সম্পদ বলবো। এরপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। প্রথমে আমি বলবো তোমাদেরকে পানি সম্পদ সম্পর্কে। পানি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ। আমরা বৃষ্টিপাত, নদী, পুকুর, সাগর এই উৎসগুলো থেকে পানি পেয়ে থাকি এবং আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। যেমন আমরা খাওয়া দাওয়ার কাজে বা রান্না করার কাজে, ঠিক আছে, পানি ব্যবহার করে থাকি। তাছাড়া পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও আমরা পানিটাকে ব্যবহার করে থাকি। এরপর আসছে বনজ সম্পদ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাঠের ব্যবহার করে থাকি এবং এই কাঠের মূল যে প্রধান উৎস সেটা হচ্ছে গাছপালা। আমাদের ঘরের নির্মাণ সামগ্রী তৈরি করার জন্য, ঘরের আসবাবপত্র তৈরি করার জন্য, এমনকি কাগজ তৈরি করার জন্য যে আমরা কাঠ ব্যবহার করে থাকি সেগুলো আমরা গাছপালা থেকেই পেয়ে থাকি। তাই এটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এরপরে আসে ভূমি সম্পদ। ভূমি বলতে আমরা মাটিকেই বুঝে থাকি। তো আমরা এই মাটিতে ফসল উৎপাদন করি, গবাদি পশু পালন করি। তাছাড়া মাটির উপরে আমরা ঘরবাড়ি নির্মাণ করি এবং মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে থাকি, যেগুলোকে আমরা বলি মৃৎশিল্প। মৃৎশিল্প বলতে আমরা মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রকেই বুঝে থাকি। এরপরে যদি আমরা আসি তাহলে দেখা যাবে খনিজ সম্পদ সম্পর্কে তোমাদেরকে বলবো। খনিজ সম্পদগুলোর মধ্যে প্রধান হচ্ছে শিলা, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে খনিজ সম্পদগুলোর মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন সোনা, রূপা, তামা, লোহা, এগুলো হচ্ছে খনিজ। আর চুনাপাথর, মার্বেল, এগুলো হচ্ছে এক ধরনের শিলা। এই সোনার শিলাগুলা যেগুলো আছে সেগুলো আমরা চক, শিলা এবং খনিজ দুটোই আমরা চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যবহার করে থাকি। তাছাড়া আরও খনিজ সম্পদ আছে যেগুলো হচ্ছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এই তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে আমরা যে তাপ পাই, এই তাপটা পরবর্তীতে আমরা কলকারখানা, যানবাহন, রান্না করা এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। এই প্রাকৃতিক সম্পদগুলো ছাড়াও আরও অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদ আছে, যেমন সূর্যের আলো, বায়ু। এগুলো এক ধরনের শক্তি। সূর্যের আলো থেকে আমরা আলো এবং তাপ দুটোই পেয়ে থাকি এবং এই এটা আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করে থাকি এবং বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আমি পরবর্তীতে তোমাদেরকে এই সম্পর্কে আরও বলবো। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ কাকে বলে এবং আমাদের কি কি প্রাকৃতিক সম্পদ আছে এগুলো সম্পর্কে জেনে নিলাম। তোমাদের বইয়ে একটি সুন্দর করে একটি ছক দেয়া আছে। এই ছকে কোন প্রাকৃতিক সম্পদ কোন কোন কাজে ব্যবহৃত হয় তার কিছু উদাহরণ দেওয়া আছে। তোমরা সবাই সেগুলি মুখস্থ করে নেবে। এরপরে আছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি কি প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করে থাকি বা কোন কোন প্রাকৃতিক সম্পদগুলি আমাদের বাংলাদেশে রয়েছে, সহজলভ্য, বাংলাদেশের জন্য সহজলভ্য। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ,
এছাড়াও আরও কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ, শিলা। প্রাকৃতিক এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বা এই খনিজ বা শিলার কিছু উদাহরণ হচ্ছে সিলিকন, চুনাপাথর, কঠিন শিলা। এগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায়। এখন প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিন্যাস রয়েছে। কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারি, আবার যেগুলি কখনো শেষ হয়ে যায় না। আবার কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি হচ্ছে খুব সহজেই শেষ হয়ে যায়, বা আমরা একবার ব্যবহার করার পরে পরবর্তীতে আর সেগুলি ব্যবহার করতে পারি না। তো আমরা সেইভাবেই প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাসটা দেখব। প্রথম হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় বা ব্যবহার করা যায়, সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যের আলো, পানি, বায়ু। সূর্যের আলো আমরা যতই ব্যবহার করি না কেন এটা কখনোই শেষ হয়ে যায় না, এটা প্রতিদিনই নতুন করে আবার পাওয়া যায়। পানি, এটাও প্রাকৃতিক সম্পদ, যেটা শেষ হয়ে যায় না। পরবর্তীতে আমরা একবার ব্যবহার করার পরেও আবার পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারি। বায়ু, এটাও আমরা বারবার ব্যবহার করতে পারি। মানে যেই প্রাকৃতিক সম্পদগুলা আমরা বারবার ব্যবহার করতে পারি, ঠিক আছে, সেই সম্পদগুলোকে বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আর আরেকটা আছে, সেটা হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং তা হাজার বছর পরেও আর ফিরে পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা। আমরা প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এই জিনিসগুলোকে পুড়িয়ে সেখান থেকে তাপ উৎপন্ন করি এবং এই তাপ পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করি। আমি আগেও বলেছি তোমাদেরকে, এটাকে কলকারখানা, যানবাহন কিংবা রান্নার কাজে ব্যবহার করা হয়। এই যে প্রাকৃতিক গ্যাস বা তেল, এগুলোকে পুড়িয়ে যে তাপটা পাওয়া যায়, এটাকে শুধু একবারই ব্যবহার করা যায়। পরবর্তীতে আর এই প্রাকৃতিক গ্যাস ফিরে পাওয়া যায় না কিংবা তেল পাওয়া যায় না। আমরা নতুন করে আবার হচ্ছে যে তেল বা প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে আবার তাপ উৎপন্ন করি, সেই তাপ দিয়ে আবার আমরা বিভিন্ন কাজ করে থাকি। আর তাপের আরেকটা বড় যে ব্যবহার, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে সেটা ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আজকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এবং ওই প্রাকৃতিক সম্পদগুলোর বিভিন্ন ব্যবহার, আমরা কোন কোন ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে থাকি সেটুকু। তাছাড়া বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদগুলো খুব সহজেই পাওয়া যায় বা সহজলভ্য, প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস, এটুকুই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। এরপরে আমি তোমাদেরকে আজকের ক্লাসের উপরে কিছু বাড়ির কাজ দিয়ে দিব। যেমন তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমার বইয়ের প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন তোমাদের জন্য শূন্যস্থান হিসেবে তৈরি করেছি। এইগুলি অবশ্যই বাসায় মুখস্থ করে ফেলবে এবং পরবর্তীতে আবার সুন্দর করে বইটা রিডিং করবে। আচ্ছা, এখন আমি শূন্যস্থান পূরণগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, ড্যাশ ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। পানির স্রোত থেকে ড্যাশ উৎপাদন করা হয়। জ্বালানি থেকে ড্যাশ পাওয়া যায়। নির্মাণ সামগ্রী এবং ড্যাশ তৈরিতে মাটি ব্যবহৃত হয়। চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের ড্যাশ। প্রাকৃতিক গ্যাস, কয়লা পুড়িয়ে যে ড্যাশ পাওয়া যায় তা ড্যাশ উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্যের আলো এবং বায়ু হলো ড্যাশ। সূর্য থেকে আমরা ড্যাশ ও ড্যাশ পাই। বায়ু প্রবাহ থেকে ড্যাশ উৎপাদন করা যায়। বল ও টায়ার ফোলানোর কাজে ড্যাশ ব্যবহৃত হয়। ইউরিয়া সার তৈরিতে ড্যাশ ব্যবহার করা হয়। চক, ধাতব মুদ্রা তৈরিতে ড্যাশ এবং ড্যাশ ব্যবহার করা হয়। সূর্যের আলো, বায়ু, পানি ইত্যাদি ড্যাশ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ড্যাশ প্রাকৃতিক সম্পদ। এছাড়াও তোমাদের জন্যে
কিছু প্রশ্ন রয়েছে আমার কাছে। তোমাদের সৃজনশীল প্রশ্নে ছোট ছোট অনেক প্রশ্ন হয়, একসাথে 2 বা 3টা প্রশ্ন হয়ে থাকে, কিংবা একটু যে কোনো বিষয় সম্পর্কে তোমাকে একটু হিন্টস দিয়ে ওই হিন্টস সম্পর্কে লিখতে বলতে পারে। আমি সবভাবেই তোমাকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? এটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তোমাদের বইয়েও সুন্দর করে লেখা আছে। এরপরে আছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদগুলি সহজলভ্য বা সহজেই পাওয়া যায়, এটাও আমি তোমাদের এখানে বলে দেখিয়ে দিয়েছি। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে শিলা, খনিজ তেল ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ সম্পদের ব্যবহারগুলো লিখো। তার মানে শিলা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এই সবগুলাই হচ্ছে খনিজ সম্পদের উদাহরণ, এবং এই প্রত্যেকটারই ব্যবহার সম্পর্কে তোমাকে এখানে লিখতে হবে। এরপর আছে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস লিখো। আমি যে তোমাদেরকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পড়িয়েছি, এই দুটো সুন্দর করে উদাহরণ সহ লিখে দিলেই তোমার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য এটুকুই রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় সুন্দরভাবে পড়াগুলি শেষ করে ফেলবে। আল্লাহ হাফেজ।